পিতা হ্যাপি আক্তার। হাসি কেমন আছে? ফ্রিজের পানি খাওনি? তখন আমি ট্রিটমেন্ট করার আগে আমি কিছু জিনিস কই। আমরা অনেক সময় সবচেয়ে বড় ভুল যেটা করি, আমরা ফার্মেসি থেকে ওষুধ হইয়া নিয়ে খাওয়াই। আমি আপনি নাই খালি আমরা যত রুগী আছেন আমি সব রুগীর পরামর্শ দিই। একটু আগে এক রুগী অন্য রোগ লইয়া আইসলা, পরামর্শ দিছি আপনার লগে যে আমি এই যে কথা কইলাম, এই কথাগুলা আমরা আরো 10 বাই শুনবো। এই কথাগুলো শোনার পরে হয়তো কারো উপহারও আইতে পারে। প্রথমত হইল, যদি আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজনের মাঝে খেরুর যদি কোনো সময় এই ধরনের সমস্যা দেখা দেয়, আপনি সর্বপ্রথম আপনার দায়িত্ব হইল যে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো কিছু খাওয়াইতে না। আপনি ফার্মেসি যাইবা, এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনবা, একদিন 2 দিন খাওয়াউকা, একক 2 হোক 3 হোক খাওয়াউকা। যদি দেখা যায় আপনার এই ঔষধে কাজ করেন না, তাহলে আপনি যে কোনো একজন ডাক্তারের পরামর্শ যাইবা। যেমন এখন আপনি আমার কাছে লই আইছেন, ওই যে আপনি চিন্তা করুন, আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনিয়ে নিয়ে খাওয়াইছেন, আপনার অন্তত না হইলেও 150 টাকার ওষুধ দিছে, 100 টাকার ওষুধ দিছে। এখানে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক দিছে, কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স থাকে। আপনি যখনই কোনো রোগীর অ্যান্টিবায়োটিক খাওয়াইবা, অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স থাকবো। এই নির্দিষ্ট কোর্স কমপ্লিট করার না কারণে এর বয়স এখন 27 বছর, এর বয়সটা কি তাও শেষ নি না আরো আগে দিয়ে যাইব? আরো আগে দিয়ে যদি যাইতে হয়, তাহলে এখন যে অ্যান্টিবায়োটিক তারা খাওয়াইছেন সেটার নামও আপনি কইতে পারতেন না, আমিও কইতে পারতাম না। যার কারণে যদি ফুল কোর্স না করিয়া থাকে, ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সমস্যার লাগে কোনো ডাক্তারের কাছে ওরে লইয়া যায়, তাহলে কিতাবে দেখা যাইব যে তারে যে ওষুধটা খাওয়াইছেন আপনি, এই ওষুধটা কিন্তু তারে আগের অ্যাসিস্ট্যান্ট হইয়া বই দিছে, অর্থাৎ আগে নিউট্রাল হইয়া বই দিছে। আপনি সাইকেল চালানিত লাগছেন, যদি আপনার গিয়ার নিউট্রাল থাকে, আপনি গিয়ার ফালাইলে লাগবো নি? লাগতো না। তার মানে যখনই আপনি কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে নাই, তখন ভবিষ্যতে যখন ওষুধ খাওয়াইবা, দেখা যাইব যে ওই ওষুধে ওই রুগীরে আর কাজ করেন না। আপনার দায়িত্ব হইল, প্রথম জ্বর হইছে, আপনি প্যারাসিটামল এক পাতা আনুকা, ওর বয়স 27 বছর, একটা করে 3 বার খাওয়াউকা, গরম পানি দিয়া লেবু দি শরবত বানাইয়া খাওয়াউকা, খাওয়ার সেলাইন খাওয়াউকা। বেশি জ্বর হইলে পানি গরম করিয়া গরম পানি দিয়ে গা মাথা হাত পাও ধোয়া দেবা। ইনশাল্লাহ 2 দিনে যাওয়ার কি কথা। কারণ এখন ভাইরাসের সময় আপনি যতই ওষুধ খাওয়াইন না কেন, কন্টিনিউ 5 দিন না যাওয়া পর্যন্ত রোগ কিন্তু নিছাড়া হইতো না। বুঝছেন নি? ভবিষ্যতে কাজগুলা করেন না যান। আর আমরা আরো বিষয় আছে, অনেক আছে ডায়রিয়া হইলে এই অবস্থা করেন, পয়লা গিয়া ফার্মেসি থেকে ওষুধ 2 ডোজ নিয়ে খাওয়াইয়া কিন্তু এটা ক্ষতি হয়, এটা করতে নাই। আমি তো মানুষের খালি ওষুধ দিয়া ট্রিটমেন্ট করি না, কিছু পরামর্শও দেই। মাথা বেদনা লাগে আপনার উঠিয়া কই দাও? মাথা বেদনা তো এই জ্বরের কারণে, ওই যে নাক বন্ধ আছে তার, সর্দির কারণে তো নাক বন্ধ নাই নিকো, শ্বাস ফালাইতে পারেন না, এ কারণে ওই যে। আর ভাইরাস জ্বর, মাথা বেদনা, গা বেদনা, কোমর বেদনা, পিঠিত বেদনা, এগুলা থাকবই। এরপরে প্রেশার কমছে, খাওয়ার সেলাইন, এখন ফার্মেসি যাইবা, গিয়ে একটা খাওয়ার সেলাইন লইবা, আধা লিটারই নর্মাল পানি, কোনো ঠান্ডা পানি না, ফ্রিজের পানি না, আধা শ্বাস টানো। ওই যে না বন্ধ হয়ে দিয়েছে, ইয়া করো চাই, বেশ করে ইয়া করো। এই আরেক কাম করবা, বাড়িতে গিয়া 1 গ্লাস পানি লইবা, গরম পানি লইয়া ও পানি দিয়া আর সামান্য লবণ ফুরিয়া কুল্লি করবা, গড়গড়া করবা। তোমার টনসিলেরও একটু সমস্যা আছে কাপড়ের ভিতরে দিয়ে। ফার্মেসিওয়ালার খাম কিতা জানেননি, এ আপনার কাছে ওষুধ বেচত, যদি হে এক পাতা প্যারাসিটামল বেচে, কত বেচবো? 10 টাকা। হে 10 টাকা লাগে বইছে নি? হে জানে আপনি রুগীর ওষুধে খাম করতো না, আবার ডাক্তার লইয়া যাইবা, কিন্তু হে 10 টাকার ওষুধ না বেশি আপনার কাছে 100 টাকার ওষুধ বেচছে। এর মানে হইলো আমি 100 টাকা রুজি করিলাই। এখন যদি আপনি তারে গিয়া কইন যে আমি যে আপনার কাছ থেকে ওষুধ নিছিলাম, আপনি এক কাম করুগা, আমার রুগী তো কমছে না, আমি হসপিটাল লইয়া যাইতাম, আপনি আমার প্রেসক্রিপশন দেউগা। হয়তো বা এমনও হইতে পারে অস্বীকার করবো আমি আপনার কাছে ওষুধ দিচ্ছি না, কারণ তার প্রেসক্রিপশনে ওষুধ লেখার রাইটস নাই। আর যে মানুষের প্রেসক্রিপশনে ওষুধ লেখার রাইটস নাই, হে আপনার কাছে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বেচার রাইটস তারে খেয়ে দিছে। এই বিষয়গুলো আপনারা জাস্টিফাই করেন যান।
101 আছে জ্বর। যাক, অনেক কিছু কইলাম। জি আমার কথাগুলো আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে না। দোয়া করি আপনার রোগী সুস্থ হোকা, আর আমার ফর্মুলাগুলা মানবা, আর দোয়া করবা আল্লাহরে যেন দ্রুত সুস্থ হয়ে যায়।